ডাক্তারবাবু, কাঁচটা একটু তুলে নিন, সামনে কারখানা আছে তো, প্রচুর ধুলো আর ধোঁয়া ঢুকবে নইলে। ও আচ্ছা। আরে আরে দেখে দেখে। আরে তুমি ঠিক আছো? লাগেনি তো? আসলে অনেক ধোঁয়া তো বুঝতে পারা যায়নি। অদ্ভুত, কিছু না বলে গাছ হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে। চলো চলো। আসুন ডাক্তারবাবু, এই বনানী গ্রামে আপনাকে স্বাগত। আগে আমি পিন্টু, এই বাড়ির কেয়ারটেকার। ওই গাছটা আপনার খুব প্রিয় বুঝি? হ্যাঁ হ্যাঁ, ও না না, আসলে আসার পথে একটা ছোট বাচ্চা মেয়ে দিল। এটাকে বাইরে কোথাও পুঁতে দাও তো। ও আচ্ছা আচ্ছা। আমি তাহলে হাসপাতাল থেকে ঘুরে আসছি একটু। ঠিক আছে। আসুন 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 ডাক্তারবাবু, আসুন, আপনার অপেক্ষাতেই ছিলাম। আমি শুনেছি, দেখতেও পাচ্ছি। আবার এতটা বাড়াবাড়ি হলো কি করে? আবার নয়, এই সমস্যা অনেক দিনের। আপনার আগেও অনেক ডাক্তার এসেছে, কিন্তু পারেনি। কিছুদিন পর অন্য কোনো জায়গায় পোস্টিং নিয়ে চলে গেছে। বুঝলাম, ঠিক আছে, চেম্বারে এক এক করে রোগী পাঠাও। আচ্ছা আচ্ছা। আসতে পারি ডাক্তারবাবু? হ্যাঁ এসো। ইনি মিস্টার নাগ। আপনার সাথে আলাপ না করালেই নয়। এই গ্রামের মুখে যে কারখানা, তার মালিক। এই চরম বিপদেও একমাত্র গ্রামের পাশে যদি কেউ থেকে থাকেন, তো সেটা ইনি। ও একটু বাড়িয়ে বলছে, সেরকম কোনো ব্যাপার নয়। মানুষ হয়ে জন্মেছি, মানুষের পাশে না দাঁড়ালে হয়? আমার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী করার চেষ্টা করি, এই আর কি। আপনার সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগলো। আমারও আমার তরফ থেকে এইটা আপনার জন্য। আশা করছি আপনি গ্রামের লোকেদের সমস্যা দূর করতে পারবেন। ধন্যবাদ, চেষ্টা করব। চলি তাহলে, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। নিশ্চয়ই। না, পুরনো ডাক্তারদের এতগুলো কেস রিপোর্ট পড়লাম, কিছুই তো তেমন উল্লেখ করা নেই যে কি থেকে কি হচ্ছে। ডাক্তার বাবু, খুব জ্বালা করছে, কিছু একটা করুন, বড্ড কষ্ট হচ্ছে। এরকম অদ্ভুত বেগুনি চাকা দাগ, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। ঠিক হলেই বাঁচি। উফ, আর পারছি না। আমি কয়েকটা পরীক্ষা করতে দিচ্ছি, আপনি এখনই হাসপাতালে পরীক্ষা কেন্দ্রে গিয়ে এগুলো করিয়ে নিন। আচ্ছা আচ্ছা। আশ্চর্য, ডাক্তারি জীবনে এমন রোগ আমি আগে কখনো দেখিনি। দেখা যাক, রক্ত পরীক্ষার রিপোর্ট থেকে যদি কিছু ধরতে পারা যায়। কি ব্যাপার, একটা হাসির শব্দ পেলাম মনে হলো। না, মনে হয় ভুল শুনেছি। পায়ে হেঁটে চলার শব্দ। কেউ কি তাহলে বাইরে আছে? না, গিয়েই দেখি একবার। কেউই তো নেই, ভুল শুনলাম তাহলে। সামনের দিক থেকে কেউ কথা বলছে নাকি? একটু এগিয়ে দেখবো। হ্যাঁ, দেখি। গাড়ি, এত রাতে এখানে গাড়ি কোথা থেকে এলো? আচ্ছা, ওদিকে কি গাড়ি যাওয়ার রাস্তা আছে? থাকতেই পারে।
এমন অজপাড়া গায়ে আমি কতটাই বা চিনি। কাল সকালে দেখতে হবে। আরে ও বাবা, দুদিনেই এই গাছটা এত বড় ফুল হয়ে গেছে। পিন্টু, আগে বলুন। বলছি গাছটা দেখেছো? দুদিনে কত বড় হয়ে গেছে। এটা কি গাছ জানো? ও মা, তাই তো, আমি তো খেয়ালই করিনি। না স্যার, বলতে পারবো না, আগে কখনো এইরকম গাছ আমি দেখিনি। যাই হোক, আজকে পারলে একটু ছেঁটে দিও। যা তরতর করে ডালপালা বাড়ছে, ছেঁটে না দিলে যাতায়াতে অসুবিধা হবে। আচ্ছা। আরে ওখানে ওটা কি? কি, এ তো বিষাক্ত রাসায়নিকের খালি প্যাকেট। কিন্তু এমন বস্তা বস্তা খালি প্যাকেট কে ফেলে গেল এখানে? কারা ব্যবহার করে এগুলো? ও, গতকালের রাতের গাড়িটা কি তার মানে এগুলো ফেলতেই এসেছিল? ব্যাপারটা তো মোটেই ঠিক লাগছে না। ডাক্তারবাবু, হাসপাতাল থেকে ফোন এসেছে, শিগগিরই যান। হ্যাঁ, সে কি? এক্ষুনি যাচ্ছি। ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলো। আমাদের আরো অনেক অক্সিজেন সিলিন্ডার লাগবে। শ্বাসকষ্টের রোগী প্রচুর বেড়ে গেছে। তুমি শহর থেকে দরকারি ওষুধ আর অক্সিজেন সিলিন্ডার আনার ব্যবস্থা করেছো? হ্যাঁ স্যার। এর কোনো প্রয়োজন নেই দিলীপ বাবু, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। বাইরে অক্সিজেন সিলিন্ডার আর ওষুধ রাখা আছে। মিস্টার নাগ, আপনি মানে কি করে? আমি ওনাকে জানিয়েছিলাম ডাক্তারবাবু, আসলে শহর থেকে আনতে অনেক সময় লাগতো। মিস্টার নাগ এর আগেও এমার্জেন্সিতে সাহায্য করেছেন। সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধুর, এ তো কিছুই না। আরো কিছু প্রয়োজন হলে জানাবেন অবশ্যই, দ্বিধাবোধ করবেন না। এবার আমি আসি। ভদ্রলোক সত্যি খুব ভালো মানুষ, মানুষের জন্য অনেক ভাবেন। উফ, রিপোর্ট দেখতে দেখতে বড্ড রাত হয়ে গেল আজ। গাড়িটাও খারাপ। এখন তাড়াতাড়ি হেঁটে কোয়ার্টারে পৌঁছতে পারলে বাঁচোয়া। আরে সেই বাচ্চাটা না, এভাবে দাঁড়িয়ে কাঁদছে কেন? ও মেয়ে, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কি হলো বলো? ওই দেখো আবার ছুটছে। আরে ছুটছো কেন? কোথায় যাচ্ছো? আরে আরে দাঁড়াও। ও কি এত রাতে ওই কারখানার ভিতরে ঢুকছে কেন? আরে বেরিয়ে এসো, যেও না ভিতরে, দাঁড়াও। কি অদ্ভুত রে বাবা। না, আমিও যাই। কোথায় গেল কে জানে। বাপরে, কি ঝাঁঝালো গন্ধ, নিঃশ্বাসই নেওয়া যাচ্ছে না। এর মধ্যে বাচ্চা মেয়েটা আবার কোথায় গেল কে জানে। তাড়াতাড়ি ওকে নিয়ে এখান থেকে বেরোতে হবে। ভোর হওয়ার আগেই চুপি চুপি কাঁচা মালে সব বিষাক্ত রাসায়নিক মিশিয়ে দিবি। আচ্ছা স্যার। যে পরিমাণে এই বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, তার পরিণামে মানুষ একেবারে হয়রান। কিন্তু স্যার, নতুন ডাক্তারের সাথে তো আপনার এখনো সাঁট হয়নি। তার আগেই তো সে রাসায়নিকের খালি প্যাকেট দেখে নিয়েছে। তো কি হয়েছে? ও ভাবতেও পারবে না যে এসব আমার কাজ। ওকে আমি ঠিক নিজের দলে টেনে নেব, যেমন আগের ডাক্তারদের টেনে নিয়েছিলাম। সত্যি আপনার কোনো জবাব নেই। এই গ্রাম আমার। যতদিন না এই গ্রাম আমি পুরো দখল করছি, ততদিন এই কারসাজি যে করেই হোক চালিয়ে যেতে হবে। এতে যদি মানুষ মরে তো আমার কিচ্ছু যায় আসে না। মিস্টার নাগ, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তার মানে সবটাই অভিনয়। তিনি বাবু, ধর ওকে, ধর, পালাতে না পারে। ধর। এ তো সেই মেয়েটা। কি হচ্ছে? নিজেকে ছাড়াতে পারছি না কেন? পারবিও না, তোর মুখোশ এবার খুলে গেছে। কে আপনি দেবী?
আমি এই বনানী গ্রামের বনদেবী দিলীপ। গ্রামের মানুষদের যে রোগ হচ্ছে তার ওষুধ আমার এই বেগুনি ফুলগুলোর রস। তুমি এখনই চিকিৎসার ব্যবস্থা করো। কিন্তু আপনার এত শক্তি, আপনি যখন জানেন যে মিস্টার নাগ আসল দোষী, তাহলে আগে শাস্তি দেননি কেন? কেন রোগের প্রতিবাদ করেননি? আমার আগেও তো অনেক ডাক্তার এসেছিলেন এখানে। কারণ আমি চেয়েছিলাম নাগের আসল রূপ সবাই জানতে পারুক। আর তোমার আগে যেসব ডাক্তার এসেছিল টাকার লোভে, তারা কেউ মানুষের কথা ভাবেনি। তুমি সৎ, তাই তোমার মাধ্যমে আমি এই কাজটা করতে চেয়েছি। বেশ দেবী, আমি ধন্য। মিস্টার নাগ, আপনার খেলা এবার শেষ। না 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 না, এ হতে পারে না, হতে পারে না, না। পুলিশকে খবর দিয়েছি, এলো বলে।